ও চালু করে দিয়েছি তো আমি তোমাদের সোনাদে আর তোমরা দেখছো ইউটিউব চ্যানেল প্রথম দিয়ে শুরু করি আমি সোনাদে আর তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সিমারা লাইফস্টাইল। তো আজকের টপিক হচ্ছে হেনা। তো আমি আজকে হেনা করতে চলেছি আমার চুলে আমার মাথায়। তো এই হেনা করতে কি কি পদ্ধতি লাগে তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি অনেক দিন আগে হেনাটা করেছি কিন্তু কি কি লাগে সেটা ভুলে গেছি। তো বাড়িতে দিদি আছে, ও অ্যাকচুয়ালি এখন বেড রেস্টে আছে, ও খুবই অসুস্থ। এখানে এসেছে একটু বেড রেস্ট নিতে। তো এটার দাম বলে রাখি, এটার দাম হচ্ছে 25 টাকা। তো আরো কি কি লাগে সেটা জেনে নিই, চলো দিদির কাছে যাওয়া যাক। দেখো বললাম না বেড রেস্ট নিচ্ছে, মানে আসার পথে শুধু ঘুমু 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 ঘুমু। হ্যালো টাকা দিকে বলছি কি এই হেনা করতে কি কি লাগে? দাঁড়া লাইটটা জ্বালিয়ে দিই তাহলে ভালো হবে। বলছে হেনা করতে কি লাগছিস? কিছুই আনিনি, তুই বলবি তারপরে। টক দই টক দই টক দই টক দই আনতে হবে। হ্যাঁ দেখি পনির দিয়ে হবে না? পনির জল দিয়ে তোলা হয় না, টক দইয়ের কাজ করবে। দেখ আর কি বলবো। টক দই লাগবে, ডিম লাগবে, চাপা ডিম কয়টা লাগবে? একটা শুধু ডিমের সাদাটা, কুসুম তো লাগবে না, ওটা ভাজা করে খেয়ে নিবি। আমি খাবো। ও খাবে। আর চাপাটা একটু ফুটিয়ে শুধু জলটা রেখে দে, ঠান্ডা হয়ে যাবে অল্প একটু ফুটাবি। লেবু দেবো না, কারণ লেবুটা অত্যাধিক খাটো, টক দই যেমন আছে লেবু না দেবো। তাহলে টক দই, একটা ডিম আর চা পাতার রস, তাই তো? আর কিছু? তাহলে এখন টক দই আনতে যেতে হবে বাজারে এই রোদের মধ্যে। তোমার স্কিনটা একটু কালো হয়ে যাবে। মুখের ফেসটা একটু ব্ল্যাক হেনা দিয়ে। তো চলো যা যাক বাজারে। ওদের দিকে এদিকে এদিকে। আমার বললে এটা না ছোটটা কত টক দই? তো এবার দেখালাম। টক দইটা দেবো সেটা খুঁজতে ভালো। বল্লারেরও ছবি দিচ্ছি। এ ভাই কামড়াবে না, এগুলো পোষাতা। এগুলো কাকা সব মিষ্টি দিয়ে পুষে রাখছে। $2,000 years later. সো আমাদের দই আনা হয়ে গেছে, ট্যানটা না। আর এবার লাগবে হচ্ছে আন্ডা। তো চলো আন্ডা নেই, আর এটা ঢুকিয়ে নিয়ে যাবো। 5 টাকা এখন আছে, আন্ডা নিয়ে আসি। তো আমাদের দোকান আছে, এই দোকান থেকেই নিয়েছি আন্ডা। এই যে দোকানের মালিক দাদু, মুখটা দেখাও। ভেবো না যে আন্ডা ফ্রি নিচ্ছি, ঠিক আছে? আমি টাকা দিয়েই নিচ্ছি কিন্তু। হ্যাঁ, বাপের দোকান হয়েছে তো কি হয়েছে, টাকা দিয়েই নিচ্ছি। তো আন্ডা নেওয়া গেছে, দই নেওয়া হয়ে গেছে। এবার চলো বাদ বাকি জিনিসগুলো তৈরি করি। সো দেখতেই পাচ্ছ যে আমাদের চা করা হয়ে গেছে আর কি, চা ছাকা হয়ে গেছে। এবার ছাকবো আর কি, ছেঁকে ঠান্ডা করতে দেবো। গরম 2
সো এটা পুরো ঠান্ডা হবে, একদম বরফের মতো, এমনি নর্মালি ঠান্ডা হবে আর কি। তারপরে এটার মধ্যে আমার পেস্টটা তৈরি করব, যে কি বলে হেয়ার প্যাকটা, এইটা দিয়ে আর কি তৈরিটা হবে। তো চলো একটু ঠান্ডা হয়নি, তারপরে সমস্ত কিছু হবে। যে আমার থেকে ক্যামেরাটা কর, ক্যামেরাম্যান একদম পুরো লো ক্যামেরাটি ক্যামেরাম্যান, ঠিক আছে? একটু ম্যানেজ করে নিও তোমরা। তো কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবকিছু রেডি হয়ে গেছে, এবার দিদি এক এক করে তৈরি করবে। তো দিদি স্টার্ট করো। ফার্স্টে আমরা ডিমটা ভেঙে নেবো। ডিমের ভিতরে এটা কি লাগিয়ে আছে? লেট্টিন লাগে আছে, লেট্টিন। তো ডিমের সাদা অংশটা আমরা বের করে নিচ্ছি, আর বাকি অংশটা আমার বাবু খাবে। তো তোমরা এভাবে বের করে নিও ডিমের সাদা অংশটা। আর একটু তো রয়ে গেছে, ওটাও দিয়ে দে। আর দিস না, ও খাবে বেচারি। চুলে দিলে চুল পড়ে যাবে আমার ছেলের ইসে। টাটা আকাশ। হ্যালো। ওটাকে ভাঙাবে না 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 না, এই চামচটা লাগবে শর্ট। আমি পোস্ট করব। দ্বিগুণ করে দেবে। আমি করি না তো। আর দিদুন, উনুনে কি করে তুই করবি? ঠিক আছে দিদুন আসুক, দিদুন বলবো কোথায় কি আছে, জলটা দে। বেশি পণ্ডিত করতে যাবি না, আমার ছেলে একটু বেশি পণ্ডিত, বুঝেছেন ভাই? কারণ ও একা একা চাটা করতে পারে, তো ওর জন্য বলছে এখানে এসে ওই করবে। ভিডিও হচ্ছে, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন তোমার? ও খাবো খাও বাবা, এত লাগবে টক না। দই, আমি অর্ধেকটা খাবো আর বাবার অর্ধেকটা সব দে। ছুঁচা। এক চামচ আমার দিতে। নুন টুন খায় না, এমনিই খেয়ে টক নেবে। দই, তারপরে আমারও ভালো লাগে না, আমি টক একটু ভালো লাগে না। তার জন্য তো খাবি। 2 চামচ দিলাম। আচ্ছা 2 চামচ আর কি টক দই, আর এটুকুনি আমার না, পেটে, এটুকু রেখে দে যদি লাগে। এখন আমার সঠিক বলতেই বলতে দিল পারছি না। তো যাই হোক, যদি না লাগে এটা আমার পেটে ঢুকবে। হ্যাঁ, অল্প একটুই দিলাম চা পাতার জল। এইবার আমি হেনাটা দেব। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, এটা আছে ময়ূরী হেনা, ঠিক আছে? এই এমন দিনে তুই হেনা দিচ্ছিস? কেন? সেই রকম রোদ্দুরে ও হ্যাঁ, রোদ্দুরে গেলাম নেই। রাস্তার মাঝখানে বসে পড়বি, ঠিক আছে? আর একটা বাটি নিয়ে বসলে সবচেয়ে ভালো হবে না? বাটি না, ওখানে মাথাটা চুলটা পেতে দিয়ে বসে পড়বি, হাই রোড তো। সে পাট শুকালে যেমন অবস্থা এরকম হবে। এরকম হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো পুরো হেনাটার বাটির মধ্যে দেওয়া হয়ে গেল। এবার কি করবি? এবার এটাকে আমি পুরো মিশিয়ে নেবো সবটা, আর হাত দিয়েই করছি। কারণ কেন চামচ দিয়ে? আমরা বাঙালি তো, দেবো তো হাত দিয়ে। এই হচ্ছে প্রমাণ বাঙালির। আমি ওই চামচ ফামচে অতটা বিশ্বস্ত নই। আমার নাইটিটা শেষ হয়ে, নাইটি কিনে দিলি নষ্ট হয়ে যায়। গোবর গোবর লাগছে। সেটা তো তুলে দিয়ে দাও। এত টাকা না খরচ করে সেটাই ভালো ছিল বাবু। এতে লেবু দেওয়া যেত, পাতি লেবু, কিন্তু দেবো না, কারণ টক দইটা দেওয়া হয়েছে বলে আমরা পাতি লেবুটা আর মেশাচ্ছি না। তা লেবুটা দিলে যে সুরশিটা ভালো হতো। পুষ্টির দিক দিয়ে অবশ্যই ভালো হতো, কিন্তু টক দইটা দিলে টক দই একটা টক ভাব আছে, সেটাতে লেবুর টক অত্যাধিক টকে যে কোনো জিনিসে একটা লিমিট রেখে জিনিস দিতে হয়। সবাই টক দইটা হয় না বলে তাই অনেকে লেবুটা মিশিয়ে দেয়। আচ্ছা এটা পেস্ট করার পরে কি কিছুক্ষণ রেখে দিতে হবে, না করলে হয়ে মাথায় দিতে পারবে? দিয়ে 30 মিনিট মতো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই প্যাকেটেও লেখা ছিল 30 থেকে 45 মিনিট মাথায় রাখতে হবে। কিন্তু আমি অভিজ্ঞ, কিন্তু আমি দিই না। কমা ঠমা মানুষদের এসব দাম। আমার শুট খায় না, আমি মুখেও কিছু মাখি না, चल झूठा। তাই মুখে কত রকম কিছু উঠে। আর এদিকে আমাদের এখন দেখার লোক নেই, তোমরা এখন নতুন এটা না না, এখন বৌদিরই চল বেশি। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? চল থাকলো, আমরা হচ্ছে গিয়ে সাজুগুজু বেশি করি না, তো জন্য আমাদের চলটা কমে গেছে। হ্যাঁ, আমি ওটা পিক সেন্ড করে দেবো আমার দিদির, কে সাজে বেশি কে কম সাজে।
ওটা টক দইটা সরা, লাস্টে ওই টক দই ওর মধ্যে চলে যাবে। টক দইটা চিনি দিয়ে খাওয়া হবে একটু পরে। তো ভালো করে একদম কি বলবো, এটা কিসের মতন দেখতে লাগে তোমরাই কমেন্ট করে বলো। এটা নরসি জল দিয়ে ভিজালে যেমন লাগে সেই রকম দেখতে লাগে। আরো দিবি সামান্য। সো একবার উপর থেকে নিচে দেখা যাতে বুঝতে পারে কতটা লিকুইড হয়। ঠিক এরকম লিকুইড হবে, না পাতলা না গাঢ়। মাসি ফোনটা বন্ধ কর। তো আমি বসে পড়েছি চুল নিয়ে আমার দিদির কাছে। এখন দিদি আমার চুলটার 12টা বাজাবে, মানে আই মিন খুব সুন্দর করে দেবে অ্যাকচুয়ালি। তো আমার চুল দেখতেই পাচ্ছে একদম উস্কো খুশকো, কোনো আগা নেই মাথা নেই চুলের অবস্থা। তো যাই হোক আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এটা তোর মাথা, এই যে চুলের আগা। তো যাই হোক বাবুকে অনেকক্ষণ ধরে বললাম যে বাবু আমার ক্যামেরাটা একটু ধরে দে দিল না, তাই বাধ্য হয়ে সেলফি স্টিকটাই ব্যবহার করছি। তো চলো দিদি এখন আমার চুলটা আর কি আছড়ে দিচ্ছে। হাতে দাগ হয়ে গেছে, লেবু দিয়ে পরে উঠে যাবে পরে। লেবুর কাছে সবকিছুই ঠিক। আর কিছু খাওয়া দিচ্ছি কেন? তো ওরকম সীতা কেটে কেটে আর কি, আরে বাবা আস্তে টানবে, সীতা কেটে কেটে আর কি এই জিনিসটা দিতে হবে, হেনার পেস্টটা। ভুরুতে একটু দিয়ে দেবো। না আমার ভুরু যথেষ্ট কালো আছে, তোর দে, প্রোটিন হবে ভুরুতে। তোর প্রয়োজন। কি বলতে চাইছিস তুই? আমার ভুরুটা খারাপ? তা তুই আমার গাইস বলুন তো আমার ভুরুটা কিরকম। কমেন্টে জানিও কার ভুরু সবথেকে সুন্দর। হ্যাঁ। দেখো ভালো করে দেখে নাও কার ভুরু সবচেয়ে সুন্দর, কমেন্টে অবশ্যই জানাতে হবে। ঘুষ দিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে? ন্যাচারাল। বুঝ না এবার সিরিয়াস আমারটা ভালো করে দেখা যাচ্ছে না, তোরটা ভালো করে দেখা যাচ্ছে। আমারটা তো নেই। বাই দ্য ওয়ে আমি কিন্তু ভুরু ফ্ল্যাপ করি না, ঠিক আছে? ওরটা ভুরু ফ্ল্যাপ রয়েছে, ফ্ল্যাপই তো বলে নাকি। যাই বলে বলুক। দিয়া একটু পরে শুকিয়ে যাবে, আধ ঘন্টা মতন লাগবে। এখন এই আধ ঘন্টা নিয়ে মানে এই চুলটা নিয়ে আমাকে বসে থাকতে হবে। তো চলো কিছুক্ষণ পরে মানে এটা শুকিয়ে যাওয়ার পরে তোমার সাথে দেখা হচ্ছে। 2000 years later. তো আমার চুলটা শুকিয়ে গেছে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা পরে চুলটা শুকিয়ে গেছে। চুলটার অবস্থা একদম পাট শুকালে যেমন হয় না ওরকম টাইপের হয়ে গেছে, সে গরুর লেজের মতন টিং টিং টিং। যাই হোক দিদি বললো শুধু জল দিয়ে ওয়াশ করতে, শ্যাম্পু দিতে না, শ্যাম্পু কালকে দিতে বললো। তো আমি স্নান করে নিই, স্নান করার পরে দেখবো ওখানে যে আমার চুলটার অবস্থা কি অ্যাকচুয়ালি আসে।
আগে যেগুলো করেছি ভালোই হয়েছে, কিন্তু এবারটা দেখি। তো চলো স্নানটা করে নিই, তারপরে সব হবে। সো আমার স্নান করা হয়ে গেছে, আর আমি এখন পাখার নিচে মাথাটা মানে চুলগুলো শুকাচ্ছি। বাইরেই শুকাতাম, কিন্তু কথা হচ্ছে বাইরে মেঘ জমেছে আর কি, মেঘ হয়েছে, এর জন্য রোদ্দুর নেই। সো আমার চুলটা ভালোই একটু কালো কালো হয়েছে, পুরোটা শুকিয়ে গেলে ভালো করে বোঝা যাবে আর কি কেমন হয়েছে। তো চুলটা শুকাতে থাকি, যখন একেবারে শুকিয়ে যাবে তখন তোমাদের ভালো করে আমি চুলটাকে দেখাবো। ওখানে এখন কেমন দলা পাকি আছে, দেখি লাস্টে কি হয়। তো আর কিছুক্ষণ পরে আমার পুরো চুলটা তোমরা দেখতে পারবে যে কেমন হয়েছে। কি এত হেনা, তারপরে হচ্ছে কি বলে ওটাকে, দই ডিম এসব মেখে আদৌ যে কিছু হলো সেটা তো দেখাই যাবে। তো কিছুক্ষণ পরে সব কিছু বুঝতে পারবে। সো আমার চুল পুরোটাই শুকিয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি স্নান করার পরে কিছুক্ষণ ঘুমিয়েছি, আমার মুখটা একটু চুপটুক ফোলা ঠোলা লাগছে। হেনাটা করার পরে আমার চুলটা কালো হয়েছে। দুই হচ্ছে চুলটা একটু ফুলেছে, দেখো শ্যাম্পু করলে যেমন চুল ফোলে না, ওরকম টাইপের ফুলেছে, কিন্তু আমি শ্যাম্পু করিনি। আর তিন হচ্ছে আমার মাথার থেকে মানে চুলের থেকে এখনো হেনার গন্ধটা যায়নি। সো যেটুকুনি হয়েছে আপাতত ভালোই মনে হচ্ছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা এটুকুনি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব জরুর করুন, মানে অবশ্যই করুন। আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা কমেন্টে জানিয়ে দিও, একটা হার্ট দিয়ে দিও আমার জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।